থামল লড়াই। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল 8:20 জীবনাবসান হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। নিজের পাম্প অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 80 বছর। মহীরুহ পতনে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল। তার প্রয়াণের সঙ্গে শেষ হলো বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়। রয়ে গেল নন্দীগ্রাম সিঙ্গুরের সেই ঘটনাবহুল দিনগুলি। সাদা ধুতিতে অ্যাম্বাসেডর থেকে নেমে রাজকীয় মেজাজে রাইটার্সে গট গট করে প্রবেশের সেই মুহূর্ত এখন কেবলই স্মৃতি। সক্রিয় রাজনীতি থেকে দূরে চলে গিয়েছিলেন বহুদিন। পাম্প অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটে লোকচক্ষুর আড়ালে একাকী জীবন ছিল তার। সিওপিডি রোগে ধীরে ধীরে ঝাঁঝরা করেছিল তার ফুসফুসকে, যার জেরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগতেন তিনি। শেষের 1-2 বছরে ঝাপসা হয়েছিল দৃষ্টি, হাত পাও প্রায় অসাড়। কার্যত শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি। দুবেলা সহকারী কিংবা স্ত্রী খাইয়ে দিতেন তাকে। নিজে খাওয়া দাওয়া, এমনকি নিজে থেকে বিছানায় উঠে বসারও ক্ষমতা ছিল না বুদ্ধবাবুর। মস্তিষ্ক সচল থাকলেও চোখে দেখতে পেতেন না সেভাবে। একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন শ্বাসকষ্ট নিয়ে, কখনো নিউমোনিয়া তো কখনো আবার করোনা ভাইরাস। বারে বারে ছুটতে হয়েছে হাসপাতালে, দেওয়া হয়েছিল ভেন্টিলেশনেও। কিন্তু অফুরন্ত মনের জোরে তিনি বারবার ফিরে এসেছিলেন। কিন্তু এবার আর পারলেন না। 3 দিন আগে জ্বর হয় তার। বুধবার রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাতে ছুটে আসেন চিকিৎসকের দল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এদিন সকালে ঘুম থেকে ওঠার পর শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ে। চলে আসে অ্যাম্বুলেন্সও, কিন্তু তার মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। শেষ রক্ষা হয়নি। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, R7 বাংলা।